আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ক্লায়েন্ট হান্টিং লিঙ্কডইনে। অর্থাৎ লিঙ্কডইনে আমরা কিভাবে আউট অফ মার্কেট প্লেসে আমাদের বায়ারকে পেতে পারি, সে বিষয়গুলো নিয়ে আমাদের একটা নতুন প্লেলিস্ট শুরু হয়েছে, যেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেখেছেন। তো সেটারই সুবাদে আজকে আমরা আমাদের লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং সেই অ্যাকাউন্টটা আমরা কিভাবে সুন্দর করে অপটিমাইজ করব, আমাদের প্রোফাইলগুলোকে সাজাবো, হ্যাঁ, যেটা আমাদের যে বিষয়ে আমরা এক্সপার্টিস আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে অপটিমাইজ করব এবং সাজাবো, সেটা নিয়ে আজকের আমাদের টিউটোরিয়ালটা থাকবে। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে সেই বিষয়টা নিয়ে কাজ করি এবং শিখে ফেলি। তো সকলকে স্ক্রিনে আসার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। এর আগে আমরা লিঙ্কডইন নিয়ে আপনাদের একটা বেসিক ডিসকাস করেছিলাম। আজকে আমরা লিঙ্কডইনের মেন পার্টে চলে যাব। আমরা আজকে লিঙ্কডইনের অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে কিভাবে প্রোফাইলকে সাজাতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা, আমি যে লিঙ্কডইনের ভিডিওটা দিয়েছিলাম সেটা আপনারা দেখছেন। আমরা লিঙ্কডইনের নিয়ে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত বায়ারের কাছে পৌঁছাতে পারি, হ্যাঁ, আমাদের টার্গেটেড নিশ অনুযায়ী আমরা যে সার্ভিসগুলো দিব সেই সার্ভিস অনুযায়ী আমরা কিভাবে আমাদের বায়ারের কাছে পৌঁছাতে পারি, আমাদের অপশনগুলো তাদের সামনে তুলে ধরতে পারি, আমাদের কাজগুলো তাদের সামনে, আমরা যেই সার্ভিসের উপরে কাজ করি সেই কাজগুলো তাদের সামনে কিভাবে তুলে ধরতে পারি, সেই বিষয়গুলো নিয়েই আজকের মেন আলোচনা। এবং আমরা আজকে কি করব, বেসিক থেকে শুরু করব, লিঙ্কডইনের কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা আমাদের ফার্স্ট এবং বেসিক পার্ট। তো লিঙ্কডইনের অ্যাকাউন্ট খোলা তেমন কোনো কঠিন এবং জটিল বিষয় না। লিঙ্কডইনের অ্যাকাউন্ট জাস্ট আমরা যেভাবে ফেসবুকে বা আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাকাউন্ট খুলি সেম সেভাবেই খুলতে হবে। এখানে linkedin.com-এ আপনার গেলে এখানে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড দিলেন, লগ ইন করলেন, অ্যাকাউন্ট হয়ে গেল। আপনি যদি চান যে না আমার অ্যাকাউন্ট খোলা নেই, সেখানে আমরা সাইন ইন করতে পারি বা সাইন ইন এখান থেকে করতে পারি, জয়েন নাও করতে পারি, আমরা এখান থেকে আমাদের কন্টিনিউ উইথ গুগল করতে পারি, হ্যাঁ, এভাবে বিভিন্নভাবে করতে পারি। আমরা যখন অ্যাকাউন্ট করব সেখানে এক্সপ্লোর কোলাবরেটিং আর্টিকেল, আমরা কোন আর্টিকেলের ওপর আমাদের অ্যাকাউন্টগুলো করবো সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমরা নতুন করে অ্যাকাউন্ট করতেছি না, জাস্ট আপনাদেরকে অপশনটা দেখাই দিলাম যে এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল, আপনার যে জিমেলটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা থাকবে সেটা থাকবে, অথবা এখানে আপনি সাইন আপ করেও এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন। সাপোজ ধরেন আমি এখানে একটা অ্যাকাউন্ট করব, সেখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম, হ্যাঁ, আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট করব এবং এখানে একটা পাসওয়ার্ড দিলাম, অ্যাগ্রি উইথ জয়েন করলে আমার অ্যাকাউন্ট হবে এবং এরপরে কিছু আপনার লোকেশান এসে যাবে, সেগুলো করলে ভেরিফাই করলে আপনার লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এবং লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে আমরা মেন আমাদের প্রোফাইলটা কীভাবে সাজাবো সেটা নিয়ে আজকের মেন আলোচনা, আজকের এই টিউটোরিয়ালটা থাকবে। তো আপনার যখন লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, তখন আমরা যখন লিঙ্কডইনে লগ ইন করলাম, সাপোজ এটা একটা লিঙ্কডইনের আসতেছে, এখন দেখেন এখানে আমি আমার প্রোফাইলটাতে দেখাই। এখানে আমি আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যখন যাব তখন এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো দেখাবে। তো প্রোফাইল যাওয়ার আগে আমি যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল আমরা ক্রিয়েট করব এবং বেস্ট অপটিমাইজ করব। তো প্রথমে যেটা আসে, আমাদের প্রোফাইল পিকচার দিয়ে শুরু করতে হবে, যে আমরা প্রোফাইল পিকচারটা কেমন দিব, হ্যাঁ, এবং প্রোফাইল পিকচারে এখানে যে আপনার কাভার ফটো এবং ব্যাকগ্রাউন্ড ফটো থাকে সেই জিনিসটা কীভাবে দিব সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা করার জন্য আমি আমার প্রোফাইলে আসলাম। দেখেন এখানে প্রোফাইলে যদি যাই, আমি প্রথমে একটা নাম দিয়েছি, এখানে একটা আপনি আপনার ইমেজ দিবেন, সেটা একটা প্রফেশনাল লেভেলের ইমেজ দিলে খুবই ভালো, হ্যাঁ, সেখানে আপনি প্রফেশনাল লেভেল ইমেজ দেবেন এবং একটা স্মাইলি ফেস থাকা অনেকটা ইম্পর্টেন্ট লিঙ্কডইনের ক্ষেত্রে। আপনি অন্যরকম ছবিও দিতে পারেন, কিন্তু লিঙ্কডইন যেহেতু প্রফেশনালদের জায়গা, সেহেতু আমাদেরকে অবশ্যই এখানে একটা প্রফেশনাল পিকচারটা আপলোড করাই সবচেয়ে বেস্ট হবে। আপনি লিঙ্কডইনের এখানে যাওয়ার পরে আপনি এখানে চাইলে প্রফেশনাল পিকচারটা আপলোড করতে পারেন, এডিট করতে পারেন, বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। এবং আমাদের যেটা মেন আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের যেটা কাভার পিকচার বা ব্যানার যেটা আমরা এখানে লিঙ্কডইনে, সেই ব্যানারটা হতে হবে আপনি যে নিশের উপর আপনার অ্যাকাউন্টটা করেছেন, আপনি যে সার্ভিসগুলো দিতে চাচ্ছেন সেই সার্ভিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এখানে অ্যাকাউন্টটা ওভাবে সাজাতে হবে। আপনার ব্যানারটা আপনারা অনেকে অনেকভাবে ব্যানার সাজাতে পারে, আমি আমারটা এখানে দেখাচ্ছি। জাস্ট এখানে নাম দিলাম, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়েছি, হ্যাঁ। আপনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ট্র্যাকিং বা ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কাজ করি, আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা আমার ফেসবুক আইডি দিলে আপনি লোগো দিতে পারেন। আপনি আপনার নিশ অনুযায়ী আপনার সার্ভিসগুলো এখানে লিখে দিতে পারেন। এটা এমনভাবে আপনাদের করতে হবে যে না, যেটা আপনার একজন ইউজার বা আপনি একজন বায়ারকে যাদেরকে টার্গেট করবেন, যাদের সাথে কানেকশন বাড়াবেন,
তারা যেন আপনার যখন আপনার প্রোফাইলটা দেখবে, ভিজিট করবে, তখন আপনার ব্যানার এবং আপনার নামের নিচে যে হেডলাইনগুলো থাকবে সেই হেডলাইনগুলো দেখে যেন আপনার সে বুঝতে পারে যে আপনি কি ধরনের সার্ভিস দিতে চাচ্ছেন এবং কি ধরনের আপনি এক্সপার্ট লেভেলের কাজ করেন। সেই জিনিসগুলো কিন্তু আপনার এখানে ইন্ট্রোডাকশনের শুরুতেই কিন্তু ওগুলো কিন্তু তুলে ধরতে হবে। এছাড়া আমরা চাইলে আরও কিছু দেখে আসতে পারি আমাদের প্রোফাইল। এখানে আমরা যদি দেখি, এখানে দেখেন এটা হচ্ছে একটা ইউনাইটেড স্টেটের প্রোফাইল। ইনি কি করতেছে দেখেন, এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটুকু লিখছে এবং কন্টেন্ট ক্রিয়েটর ডিজিটাল স্ট্র্যাটেজি, এবং সেখানে শুধু জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর যেরকম হয় সেভাবে একটা কাভার ইমেজ এখানে দিয়ে দিয়েছে। এখানে যদি আমরা যাই, দেখেন ওর মতো একটা কাভার ইমেজ দিয়েছে। কাভার ইমেজটা হইতে হবে আপনাকে অবশ্যই এমন একটা কাভার ইমেজ যেখানে আপনার জব ডেসক্রিপশন বলেন বা আপনার যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেন বা আপনি যে সার্ভিসগুলো দিতে চাচ্ছেন সেই সার্ভিসগুলো কিন্তু আপনার এখানে সুন্দর করে তুলে ধরতে হবে। তাহলে যেন আপনার প্রোফাইলটা যখনই কেউ ভিজিট করবে তখন যেন আপনার সার্ভিসগুলো শুরুতে সে আপনার কাভার পিকচারের মধ্যে দেখতে পায়। তাহলে কিন্তু আপনার জন্য এটা তার সাথে কানেকশন বাড়াতে, তার সাথে কাজের সাথে অ্যাক্টিভ হতে খুব আগ্রহ প্রকাশ করবে এবং এবং অনেকটা স্টেজ আপনি আগায় যাবেন এই ক্ষেত্রে। এটা হলো আমাদের প্রোফাইল পিকচার, হেডলাইন এবং ডেসক্রিপশন লেখার বিষয়। এখন আমরা যদি আমাদের যে কাভার পিকচারগুলো সেটা কিভাবে বানাবো সেটার ক্ষেত্রে একটা কথা হতে পারে। আমাদের এই কাভার পিকচারটা বানাতে হলে আমরা ক্যানভা থেকেও বানাতে পারি। হ্যাঁ, আপনি ক্যানভাতে গিয়ে যদি লিঙ্কডইনের ব্যানার বা কাভার ফটো লিখে সার্চ দেন, অনেক স্যাম্পল আপনাকে দেখাবে, সেখান থেকে আপনি মডিফাই করে এটা ইউজ করতে পারবেন। আমরা যদি দেখেন এখানে লিঙ্কডইনের কাভার, আমরা যদি ক্যানভাতে আসি, হ্যাঁ, এবং লিঙ্কডইন কাভার টেমপ্লেট লিখে সার্চ দিই, এখানে অনেক অজস্র আপনি টেমপ্লেট পাবেন। আপনার যেটা পছন্দ হবে, যে টেমপ্লেট আপনার সাথে যায় বা আপনি যেই ফরম্যাটটা নিতে চান সেই ফরম্যাটের উপর আপনার নাম, ইমেজ এগুলো আপনি মডিফিকেশন করে আপনি বসায় দিবেন আপনার নিশ অনুযায়ী, যেটা আমরা অলরেডি করছি। আমি এখানে আমার যেটা পছন্দ হয়েছে সেটা আমি এখানে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিবেন, কিন্তু অবশ্যই সেটা আপনার নিশ অনুযায়ী বা আপনার যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসগুলো ওখানে মেনশন থাকলে সবচেয়ে বেস্ট হবে। তো আমরা এখান থেকে ক্যানভা থেকে এই কাজটা করে নিতে পারি ইজিলি। তো আমাদের যেহেতু কাভারের হয়ে গেল এবং আমাদের প্রোফাইল পিকচারও হয়ে গেল, এখন আমরা হেডলাইন এবং এগুলো নিয়ে আলোচনা করব। তো লিঙ্কডইনের সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নামের নিচে যে হেডলাইনটা থাকে, আপনি কোন ধরনের সার্ভিসগুলো দেন, আপনি কোন বিষয়ে এক্সপার্টিস আপনার আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে সুন্দর করে তুলে ধরতে হবে। হ্যাঁ, আপনি কী কী ধরনের সার্ভিস দিতে চাচ্ছেন সেগুলোকে আপনাকে অবশ্যই তুলে ধরতে হবে। তো আপনার বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, আপনার আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই, যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে দেখেন, এক্সপিরিয়েন্স মার্কেটিং ম্যানেজার, আপনি মার্কেটিং ম্যানেজার এক্সপার্ট হতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারেন, আপনি গুগল অ্যাডসের সার্ভিস দিয়ে থাকতে পারেন, আপনি ফেসবুক অ্যাডসের সার্ভিস দিতে থাকতে পারেন, আপনি এসইও নিয়ে কাজ করতে পারেন, আপনি ইউটিউবার হতে পারেন, আপনি যে ধরনের সার্ভিসগুলো দেন, আপনি ওয়েব ডেভেলপার হতে পারেন, সেগুলো কিন্তু আপনার ওখানে মেনশন করতে হবে। এখানে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং, ইনভয়েস, আপনি যে ধরনের আপনার এক্সপার্টিস সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে আপনার হেডলাইনে এটা লিখে রাখবেন এবং শো করবে। এই জিনিসটাই কিন্তু একজন বায়ার যখন আপনার সাথে কানেকশন আসবে, আপনার সাথে কমিউনিকেট করবে, তখন কিন্তু সে আপনার নামের নিচেই আপনার এই এক্সপার্টিসগুলো সে দেখতে পাবে, তখনই বুঝতে পারবে যে আপনি তার কাঙ্ক্ষিত সার্ভিসটা আপনি তাকে দিতে পারবেন কিনা। তাহলে হেডলাইন জিনিসটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে দেখেন হেডলাইনের নিচে লেখা আছে কি, ম্যাথু গ্লেন, হ্যাঁ, MBA MISc সে লিখছে এবং তার অ্যাকাউন্টটা একটা ভেরিফাইড, এবং দেখেন এখানে কি লিখছে, সে সেলস নিয়ে কাজ করে, ঠিক আছে, সেলস, তারপরে সে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, ডিজিটাল মার্কেটিং দিচ্ছে, স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যান নিয়ে কাজ করে এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট করে। এই ধরনের সার্ভিসগুলো, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে সে এক্সপার্টিস আছে তার। তাহলে তার সাথে যে কানেক্ট হবে, তার সাথে যে বিজনেস ডেভেলপমেন্ট করবে বা তার সাথে কমিউনিকেশন করবে, তার সাথে অন টু অন হোক বা এজেন্সির থ্রু হোক, সে তার কাছে কাজ করায় নেবে, সেই জিনিসগুলো প্রথমে যখন তার প্রোফাইল ভিজিট করবে তখন এই যে হেডলাইনের নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছে সেগুলো সে দেখতে পাবে, এবং এই ধরনের সার্ভিসগুলো যখনই কারো প্রয়োজন হবে তখন কিন্তু সে তার সাথে যোগাযোগ করবে। তাহলে এই হেডলাইনগুলো কিন্তু আমাদের এইভাবে সুন্দর করে দিতে হবে। আমি যদি আমার হেডলাইনটা দেখাই, দেখেন আমি এখানে লেখা আছে কি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, গুগল অ্যানালাইটিক্স ফর GA4 ই কমার্স ট্র্যাকিং, ফেসবুকের কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং, GA4 রিপোর্টিং, এই জিনিসগুলো, CRO, এই জিনিসগুলো আমরা সার্ভিসটা দিয়ে রাখি। তাহলে এই ধরনের সার্ভিসগুলো আপনি দিয়ে রাখলেন। এছাড়া আপনি যদি অনলি শুধু গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, যে আমি শুধু গুগল অ্যাডস নিয়ে কাজ করি, গুগল অ্যাডসের সার্ভিসটা আমি দিতে চাই, তাহলে আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারেন। আপনি গুগল অ্যাডসের মধ্যে ই কমার্স নিয়ে কাজ করেন না লিড নিয়ে কাজ করেন, কী ধরনের কাজগুলো করেন, বা আপনি GA4 এর ই কমার্স ট্র্যাকিং করেন বা GA4 এর ট্র্যাকিংগুলো করেন, বা আপনি ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কাজ করেন বা ফেসবুকের নিয়ে কাজ করেন, যে ধরনের সার্ভিসগুলো আপনি দিতে চান বা আপনি যে বিষয়ে এক্সপার্টিস সেইগুলোই কিন্তু আপনি এখানে লিখবেন।
তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? আমি যে সার্ভিসগুলো এখানে নিয়েছি, এখানে দেখেন কলমের মতো একটা চিহ্ন আছে। যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, তারপরে এখানে আপনি আপনার নাম, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন। দেওয়ার পরে দেখেন এখানে যে আপনি অপশনগুলো দিবেন, আপনার হেডলাইনে ওই সার্ভিসগুলো দিতে হবে। আপনি সাপোজ এইখানে যে সার্ভিসগুলো এখানে দেওয়া আছে, এই সার্ভিসগুলো আমি ওখানে দিতে চাই, তাহলে আমি এডিট অপশনে যেয়ে আমাকে এখানে হেডলাইনে এখানে আমাকে সার্ভিসগুলো লিখে দিতে হবে। আপনি যদি চান যে আপনি আরও কিছু সার্ভিস দিবেন বা অন্য ফরম্যাটে লিখবেন, বা এটা আপনার লেখার উপর ডিপেন্ড করবে যে আপনি কি কি দিতে চাচ্ছেন। এখানে একটা লিমিটেশন আছে, সেই টুকের মধ্যে আপনাকে দিতে হবে। তো এটা আপনার দেওয়ার পরে আমরা যদি সার্ভিসে আমাদের হেডলাইনটা দেওয়া হয়ে গেল, দেখেন আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে এখানে আরও কিছু অপশন আছে, যেগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে আজকে প্রোফাইল সাজানোর স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তাহলে আপনি আপনার যেগুলোতে এক্সপার্টিস আছে, যেগুলো সার্ভিস দিতে চান, সেই সার্ভিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এখানে আপনার সার্ভিসগুলোর লিখবেন হেডলাইনগুলো। তারপরে আপনি বেসিক ইনফরমেশন, আপনি কোথায় থাকেন, আমি যেমন ঢাকা বাংলাদেশ লিখেছি। হ্যাঁ, এখানে কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন আছে, দেখেন এখানে আমি লিঙ্কডইন প্রোফাইলটা দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার স্কাইপই দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, তাই না? আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার ওয়েবসাইট থাকতে পারে। আপনি যদি কোনো বিজনেস এন্টারপ্রেনার হন, বা আপনার যে কোনো ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট হোক বা আপনার বিজনেস ওয়েবসাইট হোক, সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমরা যদি অন্য একটা ইউজারে যাই, দেখেন আমরা অন্য একজনের অ্যাকাউন্ট ভিজিট করতেছি, দেখেন এখানে যদি আমরা কন্ট্যাক্ট ইনফোতে যাই, সে কি লিখেছে, তার লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, তার ওয়েবসাইট দেওয়া আছে, কোম্পানি ওয়েবসাইট। অর্থাৎ এভাবে আপনি আপনার কোম্পানি ওয়েবসাইট এখানে দিতে পারেন, ডেট অফ বার্থ দিতে পারেন, ইমেল, ফোন নাম্বার। হ্যাঁ, আপনি যা যা এখানে অ্যাড করতে চান সেগুলো অপশন আছে স্টেপ বাই স্টেপ, আপনি সেগুলো অ্যাড করলে অটোমেটিকলি আপনি যখন কন্ট্যাক্ট ইনফোতে কেউ ক্লিক করবে, তখন আপনার সেই অপশনগুলো দেখাবে। এবং এখানে যেটা একটা মেজর বিষয়, দেখেন এখানে কানেকশন বলতে 500+ কানেকশন দেখাচ্ছে, তার মানে 500+ পিপুলের সাথে তার কানেকশন আছে, এবং এগুলো হচ্ছে তার ফলোয়ার, ঠিক আছে। এবং তার লোকেশনটা এখানে দেখাচ্ছে, আপনি যে লোকেশনে আছেন বা যে লোকেশন থেকে আপনি অ্যাকাউন্ট করতেছেন, বা আপনি লাইভ যে লোকেশন, সেটাও এখানে আপনি দিতে পারেন। তো আমাদের এখানে আমরা যদি যাই, এখানে আরও এডিট করার পরে অনেক আরও অপশন আছে, সেই অপশনগুলো আপনি এখানে দিতে পারেন। আমি কারেন্ট কোন পজিশনে জব করতেছি সেটা দিলেন। আমি এখানে ডাটা ড্রিভেন মার্কেটার এক আপওয়ার্ক আছে, আপনি ফাইবার হলে ফাইবার দিতে পারেন, কোনো কোম্পানিতে জব করলে সেটা দিতে পারেন। হ্যাঁ, আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমি আইটি ফার্মে আছি বা আমি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আছি, আপনি সেখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। আপনার এখানে এডুকেশনটাও দিতে পারেন, হ্যাঁ, যে আমি কোথায় এডুকেশন বা আমার শিক্ষাগত যোগ্যতা কি, বা আমি কোথায় পড়াশোনা করেছি, সেই জিনিসগুলো দিতে পারেন। এখানে দেখেন লোকেশন, রিজন, সিটি, এই জিনিসগুলোও দেওয়া আছে। এবং এডিট কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যদি যান, এখানে দেখেন অ্যাড এডিট ইউআরএল, হ্যাঁ, ইমেল আর মোর, এখানে অনেক কিছু আরও অপশন আছে, সেগুলোতে আপনি যে এগুলো অ্যাড করতে পারেন। যেমন এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, হ্যাঁ, এখানে আমার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে। আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। আপনি ওয়েবসাইট চাইলে আপনার বিজনেস ওয়েবসাইট বা কোম্পানি ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে ইউজার নেম হিসাবে ইনস্ট্যান্ট মেসেজের জন্য আমি এখানে স্কাইপ দিয়ে রেখেছি, সেখানে স্কাইপে আমাকে কেউ নক করতে পারে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইলে আপনার যত প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আছে বা কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, সেগুলো আপনি কিন্তু এখানে সাজাতে পারেন এবং দিতে পারেন। হ্যাঁ, এগুলো আমাদেরকে দিতে হবে, কারণ একজন ইউজার এসে কিন্তু আমাদের এগুলো দেখে আমাদের সাথে কানেকশন করবে এবং আমাদের সাথে কমিউনিকেট করবে। আমি দেখেন এখানে কারেন্ট আমার জব লোকেশনটা আমি আপওয়ার্ক দিয়েছি বলে এখানে কিন্তু আপওয়ার্ক দেখাচ্ছে। আমি আসনল ইউনিভার্সিটি থেকে ত্রিপুলি থেকে পাশ করেছি, এজন্য আমি এখানে ইউনিভার্সিটিটা মেনশন করছিলাম, এই জন্য এখানে আমার ইউনিভার্সিটিটা এখানে শো করতেছে। এখানে এছাড়া আরও কিছু বাটন আছে, যেগুলো আপনার প্রিমিয়াম নিলে বা যখন আরও বাটন নিয়ে আমরা আলোচনা করব, তখন এগুলো নিয়ে আলোচনা করব। এখানে ওপেন টু ওয়ার্ক নামে একটা অপশন আছে, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি এখানে। তো ওপেন টু ওয়ার্কের মধ্যে যদি যাই আমরা, এই ধরনের এখানে আমি জবে সার্ভিস দেওয়ার জন্য আমি উন্মুক্ত আছি, বা আমি এই ধরনের সার্ভিসগুলো দিতে চাই। হ্যাঁ, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা ওপেন টু ওয়ার্ক এই অপশনটা এখানে দিয়ে রাখি। তো এখানে জব টাইটেল হিসাবে আমি ওয়েব অ্যানালাইটিক্স, ডাটা অ্যানালাইটিক্স, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে রাখছি। আপনি আপনার নিশ অনুযায়ী দিয়ে রাখবেন। কেউ এসইও নিয়ে কাজ করেন, সে এসইও দিবেন। কেউ ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, সে ফেসবুক অ্যাড দিবেন। গুগল অ্যাডস নিয়ে কাজ করলে গুগল অ্যাডস দিবেন। আপনি যে ধরনের সার্ভিস নিয়ে জব টাইটেল দিতে চান, সেভাবে আপনি এখানে দিবেন। আপনার লোকেশন টাইপ, হ্যাঁ, আপনি কিভাবে কাজ করতে চান, রিমোট কাজ করতে চান না। আপনি যদি এখানে এডিট অপশনে যাই, হ্যাঁ, তাহলে এখানে আরও কিছু অপশন দেখতে পারবেন। আমি এখানে যদি চাই যে এখানে লোকেশন টাইপ অন সাইট, অর্থাৎ আমি তাদের অফিসে যে কাজ করবো এরকম, হাইব্রিড অর্থাৎ অফিসে যেও কাজ করতে হবে, রিমোটলিও কাজ করতে হবে এরকম, বা রিমোট আমি আমার বাসা থেকে, আমার কারেন্ট লোকেশন থেকে আমি সেখানে রিমোটলি জব করব, এই ধরনের আমি ওপেন টু ওয়ার্কটা দিয়ে রাখছি।
আমার লোকেশনগুলো কোথায় হবে, আমি কোথায় কোথায় কাজ করতে চাই, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ। আপনি চাইলে আরও এখানে অ্যাড করতে পারেন, এখানে ম্যাক্সিমাইজ 5টা অ্যাড করা যায় মেবি। তো এবং এখানে আমরা যদি চাই যে ইমিডিয়েটলি ইন অ্যাক্টিভ অ্যাপ্লাইং, ফ্লেক্সিবল, আই এম ক্যাজুয়াল লুকিং, এখানে আপনি বিভিন্ন অপশনগুলো দিতে পারেন। এমপ্লয়ার টাইপ আপনি ফুল টাইম কাজ করতে পারেন কোনো একটা এজেন্সির সাথে বা কোনো একটা কোম্পানির সাথে, পার্ট টাইম করতে পারেন, কন্ট্রাকচুয়াল করতে পারেন, টেম্পোরারি করতে পারেন। আপনি ইন্টার্নশিপ যদি কারোর সাথে করতে চান সেখানে ইন্টার্নশিপটাও এখানে দিতে পারেন। হ্যাঁ, এবং অল লিঙ্কডইন মেম্বার্সের যেন আপনারা এইগুলো দেখতে পারে সেই জিনিসটা আমরা এখানে দিয়ে রাখছি। তাহলে ওপেন টু ওয়ার্কের জিনিসটা এভাবে আমাদের এখানে শো করবে এবং কাজ করবে। এবং আমরা যদি এখন দেখেন এখান থেকে একটু নিচে আসি, আমি যে ধরনের পোস্টগুলো দিই বা আমি যে কাজগুলো করি সেগুলোর উপর আমার পোস্টগুলো কতজন দেখতেছে, তার পোস্টের ইমপ্রেশন কীরকম, সেই জিনিসগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। এতজন সার্চ অ্যাপারেন্স আছে এবং 385 জন প্রোফাইল ভিউ করছে আমার। হ্যাঁ, এবং এই জিনিসগুলো লাস্ট 7 ডেজের মধ্যে। আমি যদি এখানে আরও কিছু অ্যানালাইটিক্স আছে সেগুলো এখানে একটু যাই তাহলে দেখতে পাবো। তো এগুলো হচ্ছে মেন আমাদের অ্যানালাইটিক্স, যেগুলো আমাদের অ্যাকাউন্টে কে কতটা ভিউ করলো, কতগুলো আমাদের পোস্টের ইমপ্রেশন হয়েছে, হ্যাঁ, কতগুলো আমাদের লাইক কমেন্টস কেউ করলো কিনা, সেগুলো ইমপ্রেশনগুলো আমাদের এখানে দেখাবে। তো এই বিষয়গুলো হচ্ছে মেনলি আপনার যেটা লিঙ্কডইনের ইয়া। এবং আমাদের আরও একটা মেজর অপশন আছে যেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। সেই অ্যাবাউট সেকশনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো অ্যাবাউট সেকশনটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা যদি এই প্রোফাইলটা দেখি, দেখেন এখানে অ্যাবাউট সেকশনের মধ্যে তার সম্পর্কে সে অনেক কিছু লিখে রাখছে। হ্যাঁ, সে যে ধরনের এক্সপার্টিজ আছে, তার মধ্যে যে ধরনের সার্ভিসগুলো সে দিয়ে থাকে বা এই ধরনের রিলেটেড কাজগুলো সে এর আগে করছে বা এই ধরনের সার্ভিস দিয়েছে, বা আপনি এই ধরনের সার্ভিস দিতে চান বা আপনি এই ধরনের কাজগুলো করেছিলেন যেগুলোর রেজাল্ট এরকম, বা আপনি এই বিষয়গুলো নিয়ে অনেক দক্ষ কাজ করতে চান, সেই সকল বিষয়গুলো কিন্তু আপনার লিঙ্কডইনের অ্যাবাউট সেকশনে লিখে রাখতে হবে। তো এখানে দেখেন সে লিখে রাখছে সে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, হ্যাঁ, ই কমার্স নিয়ে কাজ করে এবং গুগল সার্টিফাইড প্রফেশনাল। সে এক্সপিরিয়েন্সগুলো তার এখানে লিখছে, সে ই কমার্স নিয়ে কাজ করে, ডাটা ড্রিভেন ইনসাইট, হ্যাঁ, ডাটা ডিজিটাল মার্কেটিং, এবং তার স্কিলগুলো এখানে দিয়েছে গুগল অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ইমেল মার্কেটিং, হ্যাঁ, ওয়েব অ্যানালাইটিক্স, এবি টেস্টিং, হ্যাঁ, সিআরও, এই বিষয়গুলো নিয়ে সে এক্সপার্টিজ আছে, সে এভাবে লিখছে। আমাদেরকেও সেম এভাবে লিখতে হবে। আমরা যে নিশের ওপর কাজ করব, হ্যাঁ, সেই নিশের ওপর আমাদেরকে কিন্তু আমাদের এখানে অ্যাবাউট অপশনটা লিখতে হবে। তো আমরা যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করি বা গুগল অ্যাডস নিয়ে সার্ভিস দিতে চাই, তাহলে আমাদের এখানে অ্যাবাউট সেকশানে আমার গুগল অ্যাডস নিয়ে আমি কী কী কাজ করি বা কী কী প্রজেক্ট করেছি বা কী কী সার্ভিস দিয়েছি সেই বিষয়গুলো কিন্তু আমি লিখবো, বা আমার কোন কোন বিষয়ে এক্সপার্টিজ আছে সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে তুলে ধরবো আমার অ্যাবাউট সেকশনের মধ্যে। আমি যদি সিআরও নিয়ে কাজ করি, আমি যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, বা আমি যে বিষয় নিয়ে কাজ করি, ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কাজ করি, বা আমি ওয়েবসাইট বানাই, যা কিছু করি না কেন আমি সব বিষয়গুলো নিয়ে আমার এখানে অ্যাবাউট আস সেকশনের মধ্যে আমি সেই জিনিসগুলো লিখবো যেগুলোর মধ্যে আমার এক্সপার্টিজ আছে। তাহলে আমি যদি আমার প্রোফাইলটা একটু দেখাই, আমি আমার অ্যাবাউট সেকশনটা কিভাবে লিখেছি। হ্যাঁ, আমি এখানে কি করবেন, আপনার একে অপরেরটা কপি করবেন না। কপি করলে লিঙ্কডইনের আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা একজন আরেকজনের কাছ থেকে গাইড নেবেন, দেখবেন, কিন্তু সেম হুবহু কারোর সাথে কপি করবেন না। কারণ লিঙ্কডইন কিন্তু অনেক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয় এবং এখন লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফাই করা অনেক জটিল একটা বিষয়। তো আমি আমার এখানে যে নিশগুলো নিয়ে আমি কাজ করেছি, আমি 3 বছর থেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টিজ, আপনি যতদিন থেকে কাজ করছেন সেটা লিখতে পারেন, বাড়িয়ে লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এখন এখানে আমি যে সার্ভিসগুলো দিয়ে থাকি গুগল অ্যাডস, হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স ফর ফেসবুক অ্যাডস, হ্যাঁ, এবং সার্ভার সাইড ট্র্যাকিং, এই কাজগুলো নিয়ে আমি করে থাকি। এবং সেই জিনিসগুলো এখানে বড় আকারে লেখা আছে যে গুগল অ্যাডসের আমি কী ধরনের সার্ভিসগুলো দিই, হ্যাঁ, এবং গুগল ট্যাগ ম্যানেজারে কী কাজগুলো করি, জিএফোর এর কী কী সার্ভিসগুলো দিই, ফেসবুকের, হ্যাঁ, ক্যাম্পেইনের ক্ষেত্রে কী সার্ভিসগুলো দিই, এবং ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কী সার্ভিসগুলো দিয়ে থাকি। এবং দিন শেষে সেইখানে আমার এখানে কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেওয়া আছে। আমি যেই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এই কন্ট্যাক্ট এসে আমার সাথে কথা বলতে পারে। এবং আপনার এখানে কিওয়ার্ডগুলো হাইলাইটস করে দেওয়া সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আপনি গুগল অ্যাডস কাজ করেন, গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক অ্যাডস, হ্যাঁ, যে বিষয় নিয়ে আপনি কাজ করেন, যেগুলো আপনার এক্সপার্টিস, সেগুলোকে একটু বোল্ড করে দিবেন, হাইলাইটেড করে দেবেন, তাহলে হবে। কারণ যখন আপনি একজন প্রোফাইল ভিজিট করবেন, আমি যখন এই প্রোফাইলটা আপনি ভিজিট করবেন, তখন কিন্তু আপনার অবশ্যই যেটা হবে, আপনার এই অ্যাবাউট সেকশন অপশনটা কিন্তু এভাবে দেখাবে, যেটা আমরা যদি একটু দেখি। এখানে দেখেন, যখন আপনার প্রোফাইলে কেউ ভিজিট করবে তখন আপনার এইখানে দেখাবে কি অপশনগুলো, যে আপনি
হেডলাইন কিওয়ার্ডগুলো দিয়েছেন, হ্যাঁ সেই কিওয়ার্ডগুলো অবশ্যই থাকতে হবে। আমি উপরে এই জিনিসগুলো একটু লেখার কারণে আমার দু একটা কিওয়ার্ড কেটে গেছে। আপনারা ট্রাই করবেন যে আপনার যতগুলো কিওয়ার্ড, সার্ভিস কিওয়ার্ড, সেগুলো যেন আপনার এই সেকশনে অপশনে থাকে। সিমোরে যে দেখলে তো সে সবগুলো আপনার দেখতে পারবে, কিন্তু তার আগে আপনার মেন যে কিওয়ার্ডগুলো সেগুলো যেন উপরে থাকে। যেমন এখানে আপনার যে সার্ভিসগুলো দিয়েছেন, আপনি সেই সার্ভিসগুলো নিয়ে আলোচনা করছেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে আপনাকে তুলে ধরতে হবে। তো এটাই ছিল মেন আপনার অ্যাবাউট সেকশন অপশন। অ্যাবাউট সেকশন অপশনের পর আরও কিছু অপশন আছে যেগুলো আমরা প্রোফাইল সাজাতে আমাদের বিভিন্ন কাজে লাগে, সেই জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করব। এখানে দেখেন আরও একটা অপশন আছে অ্যাবাউট সেকশনের নিচে, সেটা হচ্ছে আমাদের ফিচার। আপনি যে পোস্টগুলো দিয়েছেন বা আপনি যে সকল কাজগুলো করেছেন, আপনার লাইভ কাজ হতে পারে, আপনি সে সকল কাজগুলো চান যে আপনি ফিচার হিসাবে আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি ফিচার হিসাবে সেগুলো অ্যাড করে দিতে পারেন, যেগুলো আপনার কাছে মহামূল্যবান হতে পারে। আপনি লাইভ কাজের স্ক্রিনশটগুলো দিতে পারেন, বা আপনি যে সার্ভিসগুলো দিয়েছেন সেই সার্ভিসগুলো ফিচারে গেলেন, এখানে আপনি অ্যাড করলেন। এডিটে যে আপনি বিভিন্ন ফিচার মডিফিকেশন করলেন, এভাবে কিন্তু আমরা করতে পারি। এখানে আমার এই ফিচারগুলো অনেক আগের অ্যাড করা, হ্যাঁ আমার যেগুলো লাইভ কাজের ইয়া, এগুলো লিঙ্কডইনে এখনো পেস্ট করলে বা আমরা যখন পাবলিশ করব তখন এগুলো ফিচারে অ্যাড করে দেবো। ফিচারে আপনি এখানে উপর নিচে করতে পারেন, যেটা আমার প্রথমে থাকবে এটার নিচে থাকবে, এভাবে আপনি ফিচারগুলো অ্যাড করতে পারেন। এই জিনিসগুলো খুবই ইজি, আপনারা যখন করবেন বা প্রোফাইল সাজাবেন তখন একটার পর একটা এভাবে করলে কিন্তু আপনাদের হয়ে যাবে প্রোফাইল সাজানো। তো আমাদের ফিচারের পরে যে অপশনটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস। আপনি যে ধরনের পোস্টগুলো করেন, হ্যাঁ আপনি কাজের পোস্ট হতে পারে, আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করে থাকতে পারেন, সেই পোস্টগুলো নিয়ে আপনার অ্যাক্টিভিটিসটা এখানে শো হবে। তো আমি যে পোস্টগুলো এখানে করেছি সেই পোস্টগুলো দেখাচ্ছে। আমি যদি এখানে যাই তাহলে আমি বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড আছে সেই গ্রুপগুলোতে পোস্ট করি। এই বিষয়গুলো, পোস্ট করার বিষয়গুলো আমরা পরের কোনো একটা ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট আমরা প্রোফাইল, এই পোস্টগুলো আপনি তখনই দেখতে পাবেন বা আপনার এখানে শো হবে যখন আপনি লিঙ্কডইনে রেগুলার পোস্ট করতে থাকবেন, তখন আসবে। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনি কোথাও জব করেছেন বা আপনি কোথাও কাজ করতেছেন, সেই বিষয়গুলো আপনার যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। তো আমি আমার লাস্ট এক্সপিরিয়েন্স আমি এখানে মেনশন করছি, যেটা যে আমি আপওয়ার্কে কাজ করি এবং আমি এর আগে যে জবগুলো করছিলাম সেখানকার এক্সপিরিয়েন্সগুলো এখানে অ্যাড করা আছে। এবং আপনারা এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে চাইলে এখানে এডিটে গিয়ে আপনি একটার পর একটা রিসেন্ট যেটা লাস্ট এক্সপিরিয়েন্স হবে সেটা সবার উপরে থাকবে। এবং আপনি যখন এইভাবে ডেট মান্থ সিলেক্ট করবেন তখন আপনি এক্সপিরিয়েন্সগুলো ভাবে একটার পর একটা, আপনি প্রথম কোথায় জব করছেন, তারপরে কোথায় করছেন, তারপরে কোথায় করছেন, সেভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ চলে আসবে। আপনি যদি চান যে আপনি এডুকেশন যত কোয়ালিফিকেশান আছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে চান, সেগুলো আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন। তো আমরা একটু এডুকেশনে যাই, এডুকেশনে গেলে আমরা বুঝতে পারবো। এডুকেশনে আমার এখানে দেওয়া আছে কি, আমি আহসানুল ইউনিভার্সিটি থেকে ত্রিপুলি থেকে পাশ করেছি 2011 সালে। হ্যাঁ আমি রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম, ইন্টারমিডিয়েট। আপনি চাইলে আপনার হাই স্কুল দিতে পারেন, আপনার মাস্টার্স দিতে পারেন, আপনার পিএইচডি থাকলে পিএইচডি দিতে পারেন। আপনি যেখান থেকে পড়াশোনা করছেন, যেটা আপনি মেনশন করতে চান সেটা আপনি এডিটে যেয়ে করতে পারেন। আপনি উপর নিচ করতে পারবেন এখান থেকে, যে আমি এই এডুকেশনটা উপরে রাখবো, এটাকে নিচে রাখবো, এভাবেও কিন্তু আপনি এডুকেশনটা সেট আপ করতে পারেন এখানে। এছাড়াও যেটা এখানে আরও কিছু অপশন আছে সেটা হচ্ছে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন। ঠিক আছে, আপনারা যে ধরনের সার্টিফিকেশনগুলো অর্জন করেন, আমরা স্কিল শপ থেকে গুগলের ওয়েব অ্যানালাইটিক্সের যে সার্টিফিকেশনগুলো এখানে থেকে নিয়েছি, সেই সার্টিফিকেশনগুলো চাইলে কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। এছাড়া আপনার যদি লাইভ কোনো অন্যান্য, আপনি যে কোনো নিশের ওপর কাজ করেছেন সেগুলোর কোনো সার্টিফিকেশন থাকলে সেগুলো আপনি নিতে পারেন। যেমন আমি এখানে আমার AWS এর আমি সার্টিফাইড ইঞ্জিনিয়ার অ্যামাজন AWS ক্লাউডের উপরে, তো আমি সেটা সার্টিফিকেশন এখানে অ্যাড করা আছে। আমি গুগল সার্চে সার্টিফিকেশন আমি স্কিল শপ থেকে নিয়েছিলাম। আপনি চাইলে এখানে যত বেশি সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন আপনার প্রোফাইলটা তত ভারী হবে, ভালো লাগবে, আপনার এক্সপার্টিস সম্পর্কে একজন বায়ার জানতে পারবে। আপনি এইভাবে সার্টিফিকেশনগুলো অ্যাড করতে পারেন এখানে। এছাড়া এখানে আপনার আরও কিছু আছে, স্কিল আছে, সেগুলো আপনি আপনি কী কী স্কিলের ওপর দক্ষতা আছে আপনার, সেগুলোকে আপনি ইন্ডোজ করে নেবেন। ইন্ডোজ করে নেওয়া তো যায় না, আপনি যে স্কিলগুলো আপনি এখানে দিলেন, আপনার যারা আপনার সাথে কানেকশন আছে, যারা মনে করবে যে আপনি আসলে এই স্কিলগুলোর ওপর পারদর্শী বা আপনি ভালো কাজ জানেন, ভালো বুঝেন, তখন তারা আপনাকে এখানে ইন্ডোজ করবে স্কিলগুলোর উপরে। ঠিক আছে, যেমন আমরা যদি এই প্রোফাইলটা আরও একবার দেখি, হ্যাঁ এই প্রোফাইলটা যদি আমরা আর একবার দেখি, দেখেন এখানে এক্সপিরিয়েন্সগুলো তারা এভাবে সাজিয়ে রেখেছে, হ্যাঁ যে আপনি কোথায় কি কাজ করতেছেন, কোথায় কখন জব করতেছে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এডুকেশনগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ এবং লাইসেন্স সার্টিফিকেশন, সে যতগুলো লাইসেন্স সার্টিফিকেশন নিয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। স্কিলগুলো যখন আপনি দিবেন, প্রত্যেকে যখন তার স্কিলগুলোকে ইন্ডোজ করবে, এখানে অল স্কিল তার অ্যাড করা আছে। এবং ইন্টারেস্টিং, হ্যাঁ টপ ভয়েস, এখানে আপনাকে কেউ করতে পারে, যেমন যেমন এখানে অনেকে আছে আপনাকে টপ ভয়েস বা আপনাকে স্কিল আপ করতে পারে, যা
বা এখানে যদি চান যে আপনার অনেকে আছে যেটা রিকমেন্ডেশন করে, হ্যাঁ রিকমেন্ডেশন চাইলে আপনি এখানে করে নিতে পারেন বা আপনাকে কেউ রিকমেন্ডেশন করতে পারে। এভাবে কিন্তু আপনার প্রোফাইলটাকে ডে বাই ডে আপনাকে গ্রো করতে হবে এবং সাজাতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা নিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে, কানেকশন পাঠাতে সুবিধা হবে। আমি যে নিশের উপর কাজ করব সেই নিশের উপর আমি আমার বায়ারদেরকে সার্চ করব, খুঁজে বের করব এবং তাদের সাথে কানেকশন বাড়াবো এবং তাদেরকে হেল্প করব, তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে কাজ করব। তো এটাই ছিল মেন আজকে লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট কিভাবে সাজাবেন তার উপর মেন আলোচনা। এছাড়া আরও কিছু বেসিক জিনিস আছে। আপনি এখানে যেটা আপনার পাবলিক প্রোফাইল ইউআরএল, আপনি পাবলিক প্রোফাইল ইউআরএল কিভাবে দেখাতে চান, একজন আরেকজনকে লিঙ্ক দিলে দেখা যাচ্ছে এখানে নামের শেষে বিভিন্ন অক্ষর নাম্বার এগুলো নিয়ে অনেক লম্বা একটা বাজে লাইন হয়ে যাচ্ছে। আপনি চাইলে আপনার ইউআরএলটা এখানে এডিট করে সুন্দর করে আপনার নামের শেষে যেটুকু আপনি রাখতে চান, হ্যাঁ সেটুকু এখানে রাখতে পারবেন। আপনার প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখলেন। এছাড়া আরও কিছু আপনার বেসিক সেটিংস আছে এখানে, যেটা আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে যদি যাই একটু তাহলে দেখতে পাবো। তো আমরা সেটিংসের মধ্যে আসলাম, অ্যাকাউন্ট প্রিফারেন্সে যেটা আমরা নাম, লোকেশন, ইন্ডাস্ট্রি, হ্যাঁ এখানে একটু ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইলের মধ্যে সেম আগের অপশনে নিয়ে যাবে আমাদেরকে। আমরা যেখানে নাম, আমাদের লোকেশান, আমরা কোথায় থাকি সেই জিনিসগুলো আমাদের এখানে মডিফাই করে বা এডিট করা অপশনগুলো দেখাবে, যে আমাদের বেসিক নেম টেম এগুলো, হ্যাঁ যেখানে আমরা কোথায় থাকি না থাকি এভরিথিং এখানে দেখাবে। এবং আমরা এখান থেকে চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবো এবং এখানে চাইলে আমরা এডিট কন্ট্যাক্ট ইনফো এখানে অ্যাড করতে পারবো, মডিফিকেশন করতে পারবো, কাস্টম বাটন দিতে পারবো, হ্যাঁ আমাদের পোর্টফোলিও অ্যাড করতে পারবো। এই জিনিসগুলো আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবো প্রাইভেসি অ্যান্ড সেটিংসের মধ্যে যাওয়ার পরে। এছাড়া যদি আবার আমরা যাই এখানে আমরা চাইলে ডার্ক মোড, হ্যাঁ আমাদের ডার্ক মোড বা হোয়াইট মোড বিভিন্ন মোড আপ করতে পারবো। এখানে একটা মেন যেটা আর একটা বিষয় আছে ভিজিবিলিটি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ভিজিবল আছে কিনা সেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা ভিজিবিলিটির উপর যাওয়ার পরে আমাদের যে প্রোফাইলটা আছে সেটা ভিজিবল কিনা, হ্যাঁ সবাই দেখতে পায় কিনা সেই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে পারে। ম্যানেজ অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই ভিজিবিলিটিটা আমাদের এখানে থাকে, একটু দেখেন। তো আমরা যদি এখানে ম্যানেজ অ্যাক্টিভ স্ট্যাটাসে যাই এখানে দেখতে পাবো আমাদের ইউর কানেকশন অনলি, যারা আমাদের সাথে কানেকশন আছে তারা দেখতে পাবে। আপনি চাইলে অল লিঙ্কডইন মেম্বার দিতে পারেন, যারা লিঙ্কডইন মেম্বার আছে সবাই আপনার ভিজিবল করতে পারবে। এখানে আপনারা যদি আপনাদের বিভিন্ন অপশনগুলো একটু ঘাটাঘাটি করেন যেগুলো আপনাদের চাই, হ্যাঁ যেমন প্রোফাইল ভিউ অপশন কি আপনার নেম এবং হেডলাইন শুধু দেখতে পাবে, হ্যাঁ এটুকু আপনি যদি চান। আপনি আর যদি চান যে আরও কিছু যেমন এখানে দেখেন আমার নেম এবং আমার হেডলাইনটা দেখতে পাচ্ছে। আপনি যদি চান যে আরও কিছু প্রাইভেট মুড করে রাখবেন, কাউকে দেখতে দিবেন না, বা প্রোফাইল বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে করবেন, এতগুলো ক্যারেক্টারিস্টিক থাকবে, সেগুলো আপনি এখানে করতে পারেন। এগুলো আপনারা কাজ করার সময় বিভিন্নভাবে দেখে কানেকশন করে বা আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আরও অনেক অপশন আছে যেগুলো ক্লাসে বলতে বা অনেক কিছু ছুটে যায়, ভুলে যায়, হ্যাঁ সেই জিনিসগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে অবশ্যই সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন। এখানে আরও কিছু অপশন আছে, সাইন সিকিউরিটি এবং অ্যাকাউন্ট প্রিফারেন্সের উপরে আরও অনেক কিছু আছে। তো এগুলো আপনারা একটু দেখবেন। এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন বা বিভিন্ন অটোপ্লে, ক্যালেন্ডার, বিভিন্ন সিঙ্ক কন্ট্যাক্টের অপশনগুলো আছে সেগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে ঠিক করে নেবেন। তো এগুলোই ছিল মেন আজকে প্রোফাইল সাজানোর বিষয়। তাছাড়াও আপনারা এখানে প্রোফাইলে দেখেন হোম, নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশান, এখানে আরও কিছু প্রিমিয়াম জিনিসও আছে যেগুলো নিয়ে আমরা এরপরে স্টেপ বাই স্টেপ আরও ভিডিও বানাবো, পরের স্টেপগুলো রেজিস্ট্রেশনগুলো আপনাদেরকে দেখাবো। তো এটুকুই ছিল আজকের আমাদের প্রোফাইল কিভাবে সাজাতে হয়। হ্যাঁ আপনারা আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট করার পরে আপনার প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজায় নেবেন এবং কানেকশন বাড়াবেন, ফলোয়ার বাড়ানোর চেষ্টা করবেন। আপনাদের যেগুলো আমি কিভাবে কানেকশন পাঠাতে হয়, কাদেরকে কানেকশন পাঠাতে হয়, কিভাবে টার্গেটিং করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টে সিভি আপলোড করবেন এবং আপনারা কিভাবে বিভিন্ন এজেন্সিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন, এইগুলো নিয়ে আরও নেক্সট ভিডিও আসবে আমাদের স্টেপ বাই স্টেপ। এই জন্য আমি বলেছিলাম যে লিঙ্কডইনের এটা একটা ফুল প্যাকেজ হবে। আপনারা যারা লিঙ্কডইন নিয়ে কাজ শিখতে চান বা আউট অফ মার্কেট প্লেস নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। হ্যাঁ আমাদের ভিডিওগুলো খুব দ্রুত আমরা পাবলিশ করে দেব। তো আপনারা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের লিঙ্কডইন নিয়ে আরও যে ভিডিওগুলো আসবে আপনারা যদি আমাদের বেল আইকনটা প্রেস করে রাখেন তাহলে আপনাদের কাছে অটো নোটিফিকেশন যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।